সাংসদ ডক্টর শর্মিলা সরকার সুস্বাগতম স্বাগতম স্বাগতম ডক্টর শর্মিলা সরকার সুস্বাগতম স্বাগতম। প্রধানদের আসার জন্য বসুন। এবার আমাদের আইসি সাহেব আছেন, তাকে আমরা পুষ্পস্তবক এবং উত্তরে দিয়ে সম্বর্ধনা জানানোর জন্য করব। তারপর আমাদের জেলা পরিষদের 2 মেম্বার স্বপন ভট্টাচার্য এবং উমা দাস, তাদের দুজনকে পুষ্পস্তবক এবং উত্তরে দিয়ে সম্বর্ধনা জানানোর জন্য বলব। হাতে দিয়ে আপনার চিন্তা নেই, এখানে পতাকা নেই, দলীয় প্রোগ্রাম নয়, সরকারি প্রোগ্রাম। এবারে আমাদের দুই জেলা পরিষদের মেম্বার স্বপন ভট্টাচার্য এবং উমা দাস, তোরা দুজনে উঠে আয়, দুই প্রধান উঠে আয়। আমাদের পূর্বস্থলীর প্রধান এবং মেটতলের প্রধান দুজনকে বলবো। মেটতলাটা দুটোই এক জায়গায় পড়ে যাচ্ছে না? আচ্ছা তুই দে, দিয়ে তাদের দে একটু এদিকে। এবারে আমরা ইয়েটা করে দিই। আমি এবারে এই মেলার মূল উদ্যোক্তা আপনার Hello. 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 Check. Hello. 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 তরফদার, সহসভাপতি কালী শঙ্কর, বিভিন্ন প্রধান অঞ্চলের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা, সদস্যরা, কর্মাধ্যক্ষরা, আমার প্রাণী সম্পদ বিভাগের আধিকারিক, কৃষি দপ্তরের আধিকারিকরা, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সকলের সর্বোপরি উদ্বোধন অনুষ্ঠানের আগে পারুলিয়া থেকে যে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়েছিল, সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণকারী আদিবাসী ভাই বোনেরা, ব্রতচারী, কাঠি নাচ, বাংলা ব্যান্ড, আরও বিভিন্ন, আমি দেখতে এসেছি, অনেকটাই হেঁটেছি, কিন্তু পেছন থেকে শুরু করেছিলাম এই কারণে যে তারা এই মিছিলে শোভাযাত্রায় অংশ নিয়েছে তাদের সচক্ষে দেখবার জন্য। রাস্তার দুধারে আপনাদের শোভাযাত্রাকে স্বাগত জানাতে প্রায় হাজার হাজার মানুষ অপেক্ষা করেছিলেন, আপনারাও এতে অংশ নিয়েছেন। মেলা প্রাঙ্গণে যখন ঢুকি তখন দেখি এই মেলায় আরও আকর্ষণ হয়েছে মেলার বিভিন্ন দোকানদার, বিভিন্ন রকমের, তারাও কিন্তু সবাইকে স্বাগত জানিয়েছে। অতএব এই মেলায় শোভাযাত্রায় অংশগ্রহণকারী, পথ চলতি মানুষ, রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ, আর মেলা প্রাঙ্গণের ভেতরে সমস্ত ছোট থেকে বড় থেকে যারা স্টল দিয়েছেন প্রত্যেককে আমি ইংরেজি নববর্ষে আমি আমার শুভেচ্ছা, শ্রদ্ধা, সালাম, জোহার জানাই। আমি বেশি কথা বলবো না, শর্মিলা বলবেন। তপনের বিধানসভা কেন্দ্রেই আজ প্রায় 33 বছর হলো রাজাপুরে বাংলার যাত্রার যিনি জনক মতিলাল রায়ের জন্মস্থান ভাটশালা গ্রামে। প্রতি বছর ওখানে যাত্রা উৎসব করে আসছি 87 সাল থেকে। এবারও সরকারি উদ্যোগে বর্ধমান জেলার যাত্রা উৎসবটা এখন ওইখানে হয়, ওটা সরকারি অনুষ্ঠান। আমাদের ওখানেও বর্ণাঢ্য মিছিল বেরিয়েছে। আমাদের রামশঙ্কর বাবু জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক রয়েছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ ওখানে আছে। পূর্ণ এই ভূমি পূর্বস্থলী থান, এর অনেক বৈশিষ্ট্য আছে। অনেক জায়গায় বলে থাকি বহু খ্যাতনামা মানুষ, স্বাধীনতা সংগ্রামীদের বাস এই পূর্বস্থলী।
এই পূর্বস্থলীতে নেতাজি সুভাষচন্দ্র বোস এসেছিলেন স্বাধীনতা সংগ্রামীদের উৎসাহিত করবার জন্য। সব ঘটনা আপনারা জানেন। সুরেশ রায়ের বাড়িতে, মহাশয়ের বাড়িতে সিঙ্গারা খাওয়া, চা খাওয়া, চুকির মাঠে জনসভা করে স্বাধীনতাকামী মানুষদের উৎসাহিত করবার জন্যে তিনি পূর্বস্থলীতে এসেছিলেন। আমাদের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই আহমেদ হোসেন এসে পৌঁছেছেন, তাকেও আমি ইংরেজি শুভ নববর্ষে সালাম জানাই। শর্মিলাকে বলবো, আমের জন্য পূর্বস্থলী বিখ্যাত, ফুলের জন্য পূর্বস্থলী বিখ্যাত, তাই তপন এবারে ফুল মেলাও নামকরণ করে দিলেন। তপনকে ধন্যবাদ। খবরের কাগজে পড়লাম যে ফুল নার্সারি অনলাইনে বেচা কেনা হবে, এটা ভালো। আমি শর্মিলার কাছে অনুরোধ করব, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এ ধরনের অনুষ্ঠান আমরা করে থাকি, কিন্তু এই মেলার গিষ্ট এবারে আমার আবেদন তপনের কাছে, শর্মিলার কাছে, এত আমের ফুড প্রসেসিং ইউনিট তৈরি করুন না, অনেক মানুষের কর্মসংস্থান হবে। আমের ফুড প্রসেসিং ইউনিট তৈরি হোক, এটাই মেলার থিম হয়ে দাঁড়াক। ফুলকে নিয়ে তো অনেক কিছুই হলো, আমের তৈরি করা হোক ফুড প্রসেসিং ইউনিট, তাহলে অনেক মানুষের কর্মসংস্থান হবে। যদি মালদাতে আমের ফুড প্রসেসিং ইউনিট হতে পারে, তাহলে বর্ধমান জেলা কোনো পশ্চিমবঙ্গের আরেকটা আম উৎপাদনের কেন্দ্র হচ্ছে পূর্বস্থলীতে। আসুন আমরা সবাই মিলে পূর্বস্থলীতে আমেরকে কেন্দ্র করে ফুড প্রসেসিং ইউনিট আমরা তৈরি করি। আমাদের মাননীয় শ্রী তপন চ্যাটার্জি মহাশয়কে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, এবং পুরো পূর্বস্থলীর যারা উদ্যোক্তা তপনদা ছাড়াও যারা সাথে আছেন, সভাধিপতি এসেছেন, আচ্ছা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাকেও আমাদের সভাধিপতি আমাদের, আচ্ছা তার সঙ্গে সঙ্গে শান্তনু এসছে আমাদের, আমার জেলা পরিষদের মেম্বার মানে, তাই তো নাকি শান্তনু? কর্মদক্ষ আমাদের ইয়ে স্যার হয়ে গেছে আবার কি? ও আমাদের ইয়ে শিক্ষা কর্মদক্ষ শান্তনু জেলা পরিষদের, তাকেও বরণ করার জন্য বলবো। এরকম একটা মেলাতে আমাকে আমন্ত্রণ করার জন্য। মেলার উদ্দেশ্য প্রত্যেকটা মানুষের মধ্যে মিলন বা যোগাযোগের একটা মাধ্যম হিসেবে আমরা দেখি মেলাকে। প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে আসেন, তারা নিজেদের মধ্যে হয়তো অনেকদিন পর এসে আবার মেলায় দেখা হয়। আর এই মেলার উদ্দেশ্য হচ্ছে কৃষি, শিল্প এবং যে পুষ্প। আমাদের পূর্বস্থলী সকলেই জানেন যে এখানকার নার্সারি ভীষণ বিখ্যাত, প্রচুর ফুল এখানে তৈরি হয়। সুতরাং যে কৃষি নির্ভর যে জায়গা পূর্বস্থলী, আমরা জানি এখানে প্রচুর সবজি তৈরি হয়, তো সেইগুলোকে আরও বেশি করে মানুষের কাছে প্রচার করার জন্য, এবং সেই যে যারা হস্তশিল্পীরা আছেন এখানে, যারা হাতের কাজ করেন, বিভিন্ন স্বয়ম্বর গোষ্ঠী আছেন বা সেলফ এমপ্লয়েড যারা আছেন, তারা নিজেরা আসেন এখানে মেলায়, তাদের বিভিন্ন বিপণন খুলে বসেন, এবং এই মেলার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে তাদের সেই শিল্প পৌঁছে যায়। সুতরাং এই কৃষিকে আরও বেশি, কৃষি, শিল্প এবং ফুল, সেগুলোকে সাধারণ মানুষের কাছে আরও বেশি করে যাতে পৌঁছে দিতে পারে, যাতে নিজেদের হাতের কাজ যেগুলো তারা করেছেন আরও মানুষের কাছে পৌঁছতে পারে, আর লোকজনে জানতে পারে যে হ্যাঁ ঠিক আছে, এত ধরনের জিনিসপত্র। জানুয়ারি অর্থাৎ ৭১তম বর্ষে কৃষি এবং শিল্প মেলার যে আয়োজন করেছেন, আমি তপনদাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ধরনের একটি মেলার আয়োজন করার জন্য, এবং যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও নতুন বছরের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। কামনা করি যেন অন্ততপক্ষে মেলায় যে সমস্ত স্টলেরা এসছেন তাদের যেন খুব ভালো বেচা কেনা হয়, কারণ মেলার উপর কেন্দ্র করে বহু সংসার প্রতিপালন হয়। প্রতি বছরই আমরা যার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেলার আয়োজন করা হয়ে থাকে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাই, তিনিও সারা বছর বিভিন্ন ধরনের এই ধরনের মেলার আয়োজন করতে উদ্যোগী হন এবং বিভিন্ন রকমভাবে সহযোগিতা করেন।